বন্ধুরা কি বলেছিলাম সেইখান থেকেই যে ফাঁসে গেছে দুটা বড় জায়গায় যে টিপিক টিপিক জল পড়ছে ছাতা কোনায় আমি বসে আছি ঝগড়া। হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো চলে এসেছি আমরা মাঠের দিকে মাছ ধরতে। দেখা যাক মাছ ধরা হয় কি নাই। আর এই যে টিপিক টিপিক জল পড়ছে, নিম্নচাপের জল তো টিপিক টিপিক পড়ছে। আর এই যে পুকুরটাতে ভালো ভালো মাছ চাষ করা হয়। সকালবেলায় জাল যেহেতু পাটা একবেলা আড়ে দিয়ে গেছিলি, তো অনেক লোক যাতায়াত করছে, কেউ ঝাড়িয়েছে নাকি ঠিক নাই। এখন তো ঝাড়া পাটি বেশি না, সব কিছুই ঝাড়া পাটি। তো দেখা যাক কি হয়। তো সামনেই চলে এসেছি, দেখছি আবার একটা ট্রাক্টর ফাঁসিয়ে আছে, অনেকটা ঢুকে ফাঁসিয়ে আছে দেখছি সেইখানে যে দেখাচ্ছে এই দিকটাতে ফাঁসিয়ে আর আছে। কি জানি এই কোন ঠান্ডায় কি জন্য ট্রাক্টর বেরানছিল আমি নিজেও জানি নাই। তো যাচ্ছি আগে দেখবো মাছ লাগিয়েছে কি নেই। তো মাছ যদি লাগিয়েছে নিয়ে নেব, তারপরে সেই ট্রাক্টরের কাজ যাবো। দেখা যাক ট্রাক্টরটার কি হয়েছে আর কি। তা দূর থেকে বুঝতে পারছি যে মোটামুটি গেড়ে গেছে, দুটো চাক গাড়া হয়ে আছে আর কি। তো বড় দুটো চাক আছে না, বড় দুটো চাক গাড়া হয়ে আছে। তো দেখা যাক কি জন্য, কাছে গেলে বুঝতে পারা যায়। তো আমরা বাঁধের সামনে চলে এসেছি। এ হচ্ছে বাঁধ আমাদের, এটা হচ্ছে আমাদের পদ্ম বাঁধ। এখানে পদ্ম চাষ হয়। এই যে ধান বিলটা থেকে জল বেরাচ্ছে এইখানেই শুধু, মানে এখানেই শুধু জল আছে, আর অন্য কোথাও নাই। তো এই যে আমরা এই জলটা আড়িয়েছিলাম, তো এই সেই জাল, তো এই সেই জালে আমরা আড়িয়েছিলি ছাঁকি জাল। তো ছাঁকি জাল ছাড়া তো আড়া যাবে নাই, দেখছি লোকে নিয়ে চলে যেতে পারে। দামি পাটা যদি আড়ে দিই লোক নিয়ে চলে যাবে, ওই জন্য আমরা ছাঁকি জাল আড়িয়েছিলাম। যে ছাঁকি জাল মনে হচ্ছে দু চারটা ঢুকেছে, ছোট ছোট বড় যাই হোক আর কি। এই যে আমরা জালটা এরপরে উঠাবো আর কি, জালটা উঠাবো দেখি মনে ছোট ছোট মাছ লেগেছে আর কি, লুড়ি দাঁড়িয়া এরকম আর কি, পুঁটি ছোট সাইজের পুঁটি এরকম। তো এই যে, আর এটাও একটা বাঁধ, ঢল বাঁধ আমাদের, মানে এটা ঢলের জলে আর কি এই বাঁধটা হয়েছে আর কি। তো এটা হাতি জল খায়, হাতির জন্য করা হয়েছে এটা। তো অন্যান্য বছর শুকিয়ে যায়, কিন্তু এই বছর শুকায় নেই, কারণ কেনেলের জল প্রচুর ছেড়ে দিয়েছিল আর কি, ওই জন্য। আর এই যে শুধু এই যে যতটাই যে ধান পাকা দেখা পাচ্ছ, এইটা হচ্ছে জল আছে। তো সব এখানে ছোট ছোট যত মাছ লাগে এখানে সব ছোট ছোট মাছ। কি বলবো, মাছ তো ভালো লাগছে না এত ছোট ছোট মাছ, কিন্তু খাতেও দমে মন করছে, কিছু করার নাই। খাতে গেলে কাউকে তো মারতেই হবে, কোনো অসুবিধা নাই। তো ভাবছি এবারে আমরা এই ছোট ছোট মাছগুলো কুড়িয়ে নেব, তারপরে বাড়ি নিয়ে গিয়ে তেলে ভাজিয়ে খেয়ে নেবো। তো এই মাছটা বাছিয়ে ক্যারি ব্যাগে নিয়ে নেবো, তারপরে ট্রাক্টরের কাজ যাবো। দেখা যাক ট্রাক্টরটা কীরকমভাবে ফাঁসিয়ে আছে। জালটা আবার আমরা আড়িয়ে দিচ্ছি, এই যে জালটা এড়ে দিচ্ছি। যে যখন পাচ্ছে আসে মানে নিয়ে চলে যাচ্ছে আর কি। যেহেতু রাস্তার সামনে, এই তো রাস্তা, অনেক লোক যাতায়াত করছে না, কাউকে যদি মন যাচ্ছে যে আমি মাছ খাবো, যা লাগছে আর কি, দু চারটি লেগে চাটনি পোড়া করে খাইয়ে নিচ্ছে, এরকম অবস্থা। এই মাছগুলো লাগেছে, ঠিক আছে, ছোট ছোট মাছ, খুবই ছোট ছোট। এগুলাকে বলে লুলি মাছ, ঠিক আছে। এগুলা পুরো বাটনা পোড়া দিয়ে এমন জুতে লাগবে, আর এই ঠান্ডা আবহাওয়ায় মানে বিশাল ব্যাপার। তো বন্ধুরা এই যে আমাদের তালতলা, বিশাল তালতলা মাঠের মধ্যে, দেখ তাল গাছ অনেক আছে দেখতেই পাচ্ছ। সেই ভাইরাল তালতলা লয়, কিন্তু আমাদের মাঠে বিশাল তালতলা। আর এই যে বসদা আমার গল করতে এই রুটারটা কানিয়েছিল। আর এই যে ধকড়া গাড়াই আর বসে আছে, লে শালা কি করবি কর, মাথায় উঠে যাচ্ছে জ্বর। অবস্থাটা দেখো বন্ধুরা, অবস্থাটা দেখো। ওই যে উপরটা পড়িয়া ছিল, ভাবছিল ঝিমিক ঝিমিক জলে সরিষাটা বুনে দিব, কিন্তু তার হলো না, এইখানে আসে গাড়াই গেল। ধকড়া গাড়াই এমন আছে, অবস্থাটা দেখো, গাড়াই আছে। হাই হাই হাই, মানে দেখো বন্ধুরা অবস্থাটা দেখো। দুটা বড় বড় চাকে মানে ঢুকে গেছে ভিতরে। অবস্থাটা দেখো, মানে যেটা বলার লয় আর কি, কিন্তু কিছু করার নাই। গাড়াই গেছে, ড্রাইভার ছুড়ে দিয়ে ঘর পালান দিয়েছে। বন্ধুরা কি বলেছিলাম সেইখান থেকেই যে ফাঁসে গেছে দুটা বড় জায়গায়, যে টিপিক টিপিক জল পড়ছে, ছাতা কোনায় আমি বসে আছি ঝগড়া। আর এই যে আমাদের এই যে বিল মালিক, ইও বসে আছে ঝগড়ালে। অবস্থাটা দেখো ব্যক্তিটার, একদম একদম জঙ্গলের মাঝের সামনে বসে দাঁতিয়া যদি বেরিয়ে, কিছু করার নাই, একাই বসে তাই পেত্তা বেড়া দিছে, কিছু করার নাই বন্ধুরা। আর এই যে উপরে কেমন ঘাপটি মারে বসে গেল আমাদের ভসদা, মানে বলার কিছু নাই। চোখেও জল, নাকে জল, সব জায়গায় জল বেরিয়ে যাচ্ছে, কিছু করার নাই। তো কি করবো, এটা উদ্ধার তো করতে হবে, কিছু কিছু একটা করে মানে উঠাতেই হবে, কার ঘর লিখতে হবে। জঙ্গল ধার বটে, নাচা যদি বেরিয়ে যায়, ভাবছি ওকে জুড়ে দেবো, এক টানা উঠান দিবে। দেখা যাক কতদূর কি হয়। ধনী ও মানে কি এখানে বড়ছি না কি আড়িয়ে দিয়ে ঝগড়া দমে সারা পুকুর ঘুরছে। আর এই যে আমাদের জেঠা, মানে জেঠা কি বলবো, মাছ ছোট ছোট মাছ বলছি, এত টেস্ট, ছাঁকে হলেও মাছ ধরবো। এই যে আমাদের জেঠা মাছ ধরছে, এই যে আমার মতো আমি যেমন ছোট ছোট মাছ ধরেছিলাম না, সেরকম ছোট ছোট মাছ দেখো। এগুলার মানে তেলে ভাজিয়ে মানে বাটনা করলে, ও কি টেস্ট,
বলছে জেঠা বলছে এগুলা যদি একবার খাও বলছে কোনোদিনও মানে ভুলতে পারবে না, বড় মাছ ভুলে যাবে যে ছোট মাছ ভুলবে না। দেখো কেমন ভাবে মাছ ধরছে দেখো, এই 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 উঠান দিল, যা লাগে 2-4টা করে এরকম ভাবেই হবে। এবারে হলো নাই, তো দেখা যাক। এই যে দেখো কিভাবে মাছ ধরা হচ্ছে দেখো, আর সিটিক সিটিক তো জল পড়ছেই। এই এই 2-4টি করে হবে। এই যে দেখো, এই তো 2-4টি ওই যে বললাম না, এক দুটা করেই তো অনেক হয় না, সেরকম এই এক দুটা করে যেটা এতগুলা করে নিয়েছে। মানে এগুলার যে একটা মানে টেস্ট, আর এরকম ঠান্ডার আবহাওয়ায় যে মানে খাতে ইন্টারেস্টটা লাগবে, মানে ভোলা যাবে না। এরপরে আমরা ঘর চলে যাচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে, ঠিক আছে? ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা ঘন্টাটা অল্প লাড়িয়ে দিবে, বেশি কিছু বলছি নাই। পরের ভিডিওতে আবার দেখা হবে।